আজকের এই ভিডিওটা মিস করলে কিন্তু এমন সুযোগ আর খবর হাতছাড়া হবে যা আপনার পকেট, সঞ্চয় আর আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। প্রথমেই এই কার্ড থাকলেই প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা আপনার হাতে। এই অর্থ আপনার মাসিক বাজেটে বিশাল সহায়তা হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য চালু হলো তরুণের স্বপ্ন প্রকল্প ১ লাফে ১০,০০০ টাকা, যা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বড় ভিত্তি করে দেবে। এরপর আসছে প্যান 2.0, যা আপনার সমস্ত আর্থিক নথি এবং কর সংক্রান্ত কার্যক্রমে বড় পরিবর্তন আনবে। ব্যাংকিং খাতেও বড় ঘোষণা। আইসিআইসিআই ব্যাংক জানালো নতুন মিনিমাম ব্যালেন্স হবে ৫০,০০০ টাকা। এই নিয়ম না মানলে বড় জরিমানার মুখে পড়তে হতে পারে। পাশাপাশি পুজোর আগে রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ, যা সরাসরি আপনার মাসিক খরচে সাশ্রয় আনতে পারে। আর রেল যাত্রীদের জন্য সোনাই সোহাগা রাউন্ড ট্রিপ টিকিট কিনলেই মিলবে ২০% ছাড়, যা আপনার যাতায়াত খরচে বিশাল পার্থক্য আনতে পারে। প্রতিটি আপডেটই আপনার আয়, সঞ্চয় এবং খরচের হিসেব বদলে দেবে। তাই একটি খবরও মিস করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই রকম জরুরি আপডেট সবার আগে পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আর বলুন তো, এই খবরগুলোর মধ্যে কোনটার প্রভাব আপনার জীবনে সবচেয়ে বেশি পড়বে বলে মনে করছেন? তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, এই কার্ড থাকলে প্রতি মাসে ৩,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদনের নিয়ম জেনে নিন। তো কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড প্রকল্প সমাজের যুবক, যুবতী এবং খেটে খাওয়া মানুষের জন্য একটি উল্লেখযোগ্য প্রয়াস। এই প্রকল্পে আবেদন করা যায় ঘরে বসেই। আপনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। ভাবতে অবাক লাগছে? আসুন তাহলে বিস্তারিত জানা যাক এই প্রকল্প সম্পর্কে। কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। বিশেষ করে এই দেশের দরিদ্র মানুষদের জন্য বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্পের মধ্যেই উল্লেখযোগ্য হলো ই-শ্রম কার্ড, যেখানে প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়। আপনি যদি প্রকল্প থেকে সহায়তা পেতে চান, তাহলে আপনাকে এই কার্ড বানিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করেছেন ই-শ্রম কার্ড প্রকল্প, যার দ্বারা উপকৃত হচ্ছেন লাখ লাখ মানুষ। এই কার্ড থাকলেই তারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পান। আগামী দিনে আরও মানুষ এই প্রকল্পের আওতায় যুক্ত হতে পারবেন এবং এই প্রকল্প থেকে সুবিধা পেতে পারবেন। কোন কোন যোগ্যতা থাকলে সুবিধা পাওয়া সম্ভব, কিভাবে আবেদন জানাবেন, আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হচ্ছে ই-শ্রম কার্ড থেকে কি কি সুবিধা পাবেন। পেনশন সুবিধা পাবেন। যাদের কাছে এই কার্ড রয়েছে তাদের ৬০ বছর বয়স পূর্ণ হলে প্রতি মাসে তারা ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। বীমা সুরক্ষা পাবেন। এই কার্ড থাকলে শুধুমাত্র পেনশনের সুবিধা নয়, এর পাশাপাশি বীমা সুরক্ষাও মিলবে। দুর্ঘটনার কারণে শ্রমিকের যদি মৃত্যু হয় বা স্থায়ী অঙ্গহানি ঘটে, তবে তার পরিবার পাবেন সর্বাধিক ২ লক্ষ টাকা। আংশিক অঙ্গহানির ক্ষেত্রে পরিবার পাবেন ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ বা বীমা সুরক্ষা। তারপরে গর্ভবতী মহিলাদের জন্যও রয়েছে সহায়তা। এই প্রকল্পের মাধ্যমে গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম মহিলাদের বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবাসের সুবিধাও পাবেন। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা পাবেন। শিক্ষার সহায়তাও পাবেন। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের সন্তানদের জন্য পড়াশোনার খরচ দেওয়া হয়, তাদের আর্থিক দিক থেকে সাহায্য করা হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে। আপনার যদি সেই সকল যোগ্যতা থাকে, আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি। এই কার্ডে আবেদন করার জন্য আবেদনকারী ব্যক্তিকে অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। আবেদনকারী ব্যক্তিকে আয়কর প্রদানকারী বা ইপিএফও বা ইএসআইসির সদস্য হলে চলবে না। আবেদনকারী ব্যক্তির বয়স হতে হবে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে। কিভাবে আবেদন জানাবেন? এই কার্ড পাওয়ার জন্য বাড়িতে বসেই আবেদন করা যায়। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন। প্রথমে আপনাকে আবেদন করতে হবে সরাসরি ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর ক্লিক করতে হবে নতুন রেজিস্ট্রেশন বাটনে। তারপর উল্লেখ করতে হবে আপনার আধার কার্ড, লিঙ্কড মোবাইল নম্বর আর ওটিপি দিয়ে প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে। এবার আপনার ব্যক্তিগত তথ্য, কাজের বিবরণ এবং ব্যাংকের তথ্যগুলি পূরণ করতে হবে। সব তথ্য সাবমিট করা হলে আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ১০,০০০ টাকা করে দেওয়া শুরু হলো। আবেদনের নিয়ম জেনে নিন। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প বা এই তরুণ স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল কেনার অনুদান পান রাজ্য সরকারের পক্ষ থেকে। এক কথায় বলতে গেলে আজকের আধুনিক যুগে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে আরও অধিকতর প্রগতি এবং যুগ উপযোগী উদ্যোগ পশ্চিমবঙ্গ রাজ্যের তরুণের স্বপ্ন এই প্রকল্প। এবার প্রশ্ন হলো, তরুণের স্বপ্ন প্রকল্পে এই বছরের টাকা কবে দেবে? তবে সেটা জানার আগে অবশ্যই এই প্রকল্পে আবেদনের আগে সঠিক তথ্য ভালোভাবে বুঝে নিতে হবে এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাকা ঢোকার তারিখ সম্পর্কে জানানো হয়েছে। দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা অনেক সময়ই আর্থিক দুর্বলতার কারণে পড়াশোনার দৌড়ে পিছিয়ে পড়ে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার আগামী যুব সম্প্রদায়কে মজবুতভাবে গড়ে তোলার উদ্দেশ্যে
এবং অতিমারির সময়ে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনার জন্য শুরু করেছিল তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইল কেনার জন্য রাজ্যের পড়ুয়াদের 10,000 টাকার অনুদান দেওয়া হয়। তবে বিগত কয়েক বছরে এই প্রকল্পের টাকা সঠিক প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। তাই এবারে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না করার জন্য একগুচ্ছ সতর্কতা নিচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। 2025 সালে তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের সঠিক তথ্য যাচাইয়ের জন্য 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। এই সময়সীমার মধ্যেই প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকদের রাজ্য সরকারের বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য যাচাই করে আপলোড করতে হবে। সঠিক পদ্ধতিতে ছাত্রছাত্রীর তথ্য, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কোনো রকম ভুল ভ্রান্তি হলে ছাত্রছাত্রীদের প্রাপ্য টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। তাই এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আগামী বছরেই প্যান 2.0 আসছে। প্যান কার্ডে বড়সড় বদল, জানুন বিস্তারিত তথ্য। তো আয়কর নিয়ে নতুন আইন আসছে, তা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। বাদল অধিবেশনেই নয়া আয়কর বিল পেশ করা হচ্ছে। পাশ হয়ে গেলেই আইন লাগু হয়ে যাবে। আয়কর আইনে বড় বদলের পাশাপাশি এবার প্যান কার্ড নিয়েও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই প্রকল্পের নাম প্যান কার্ড 2.0। এই প্যান কার্ড 2.0 নামে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হতে চলেছে, যার দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা LTI মাইন্ডট্রিকে। এই প্রকল্প চালু হলে এক ছাতার তলায় পাওয়া যাবে সব রকম প্যান এবং ট্যান সংক্রান্ত পরিষেবা। প্যান 2.0 হলো একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আয়কর দপ্তরের পক্ষ থেকে প্যান ইস্যু, সংশোধন, রিপ্রিন্ট সহ যাবতীয় পরিষেবা আরও দ্রুত এবং সহজভাবে মিলবে। এর মূল লক্ষ্য হলো করদাতাদের অভিজ্ঞতা আরও মসৃণ এবং স্বচ্ছ করে তোলা। সরকারি অনুমোদনের পর আয়কর দপ্তর এই প্রকল্পের দায়িত্ব তুলে দিয়েছে LTI মাইন্ডট্রি এর হাতে। এটি একটি IT কনসাল্টিং এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সংস্থা, যারা ভারতের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রকল্পে কাজ করছে। এখানে এক ছাদের তলায় এক জায়গায় সব প্যান ট্যান পরিষেবা। প্যান কার্ডের আবেদনে দ্রুত অনলাইন প্রসেসিং হবে, স্বয়ংক্রিয়ভাবেই তথ্য যাচাই হবে, নিরাপদ এবং স্বচ্ছ ডেটা হ্যান্ডলিং হবে, 24x7 পরিষেবা অ্যাক্সেস থাকবে। এতদিন প্যান সংক্রান্ত কাজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট, ফর্ম এবং অফলাইনে ঘুরতে হতো। প্যান 2.0 চালু হলে করদাতারা একটি মাত্র প্ল্যাটফর্ম থেকেই আবেদন, সংশোধন, স্ট্যাটাস চেক ইত্যাদি সবকিছু করতে পারবেন। সময় এবং হয়রানি দুই কমবে। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রেল যাত্রীদের জন্য সুখবর। একসাথে রাউন্ড ট্রিপের টিকিট কিনলে 20% ছাড়। তো দেশ জুড়ে যখনই উৎসব আসে, প্রায় প্রতিটি রেল স্টেশনেই প্রচুর ভিড় দেখা যায়। হাজার হাজার কিলোমিটার দাঁড়িয়ে পথ পাড়ি দিতে হয় মানুষকে। এই ভিড় এবং নিরাপদ ভ্রমণের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় উপহার দিয়েছেন। এই অনুযায়ী আসা যাওয়া উভয়ের জন্যই টিকিট বুক করলে 20% ছাড় দেওয়া হবে। এই বিষয়ে রেল মন্ত্রণালয় রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করেছে। উৎসবের মরশুমে ট্রেনে ভিড় এবং টিকিটের জন্য ভিড় এড়াতে ভারতীয় রেলওয়ে একটি নতুন স্কিম শুরু করেছে। এর নাম হলো রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ। এই স্কিমের লক্ষ্য হলো বিভিন্ন দিনে ভিড় ভাগ করে যাত্রীদের উভয় ট্রিপের জন্য কম দামে টিকিট দেওয়া, যাতে যাত্রা আরামদায়ক এবং সুবিধাজনক হয়। রেলওয়ে অনুসারে এই স্কিমের অধীনে যদি কোনো যাত্রী আসা যাওয়ার জন্য উভয় টিকিট একসাথে বুক করেন, তাহলে ফিরতি যাত্রার মূল ভাড়ার ওপর 20% ছাড় দেওয়া হবে। ছাড়টি কেবলমাত্র সেই যাত্রীদের দেওয়া হবে যারা একই নাম এবং বিবরণ দিয়ে আসা যাওয়ার জন্য টিকিট বুক করবেন। উভয় টিকিট একই শ্রেণীর এবং একই স্টেশন জোড়া হতে হবে। রিটার্ন টিকিট 13 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 সালের মধ্যে ভ্রমণের জন্য হতে হবে। অন্যদিকে রিটার্ন টিকিট 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2025 সালের মধ্যে ভ্রমণের জন্য হতে হবে। এই নতুন স্কিমের অধীনে প্রথমে রিটার্ন টিকিট বুক করতে হবে এবং তারপরে কানেক্টিং জার্নি বৈশিষ্ট্য সহ রিটার্ন টিকিট বুক করা হবে। রিটার্ন টিকিট বুক করার সময় অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডের নিয়ম প্রযোজ্য হবে না। শর্ত হলো উভয় পক্ষের টিকিট কেবল নিশ্চিত করতে হবে। টিকিটে কোনো পরিবর্তন করা যাবে না, কোনো রিফান্ড সুবিধা থাকবে না। রিটার্ন টিকিট বুক করার সময় অন্য কোনো ছাড়, ভাউচার, পাস, PTO বা রেল ভ্রমণ কুপন প্রযোজ্য হবে না। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পুজোর আগেই সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। তো কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকার পরিচালিত তেল বিপণন সংস্থাগুলোর জন্য 30,000 কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে। এই ভর্তুকির উদ্দেশ্য হলো ঘরোয়া LPG বিক্রিতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া। ভর্তুকি 12 কিস্তিতে প্রদান করা হবে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এই ক্ষতিপূরণ 3টি তেল সংস্থার মধ্যে বিতরণ করবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে। এই সিদ্ধান্তের লক্ষ্য হলো আন্তর্জাতিক LPG মূল্যের পরিবর্তনের প্রভাবে ভোক্তাদের রক্ষা করা এবং সরকারি তেল সংস্থাগুলোর আর্থিক স্বাস্থ্য বজায় রাখা। মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তেল গ্যাস খাতের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, মধ্যবিত্তের জন্য LPG গ্যাসকে সাশ্রয়ী রাখতে 30,000 কোটি টাকার ভর্তুকি অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান রাজনীতিতে গ্যাসের দাম ওঠানামা করে, আর সেই পরিস্থিতি সামলাতে এই ভর্তুকি প্রদান করা হয়েছে।
এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে 50,000 টাকা। গ্রাহকদের বড় ধাক্কা দিল আইসিআইসিআই ব্যাংক। তো গ্রাহকদের জন্য বড় ধাক্কা, ন্যূনতম ব্যালেন্স এক ধাক্কায় 5 গুণ বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাংক। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক আইসিআইসিআই ব্যাংক তাদের মাসিক ন্যূনতম ব্যালেন্স 10,000 টাকা থেকে বাড়িয়ে এক ধাক্কায় 50,000 টাকা করে দিল। 1 আগস্ট থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আইসিআইসিআই ব্যাংকের তরফে জানানো হয়েছে 1 আগস্ট বা তারপর থেকে নতুন যে গ্রাহকরা অ্যাকাউন্ট খুলবেন তাদের ন্যূনতম 50,000 টাকার ব্যালেন্স রাখতে হবে। আগে এই ন্যূনতম ব্যালেন্স ছিল 10,000 টাকা। মেট্রো শহর এবং শহরতলিতে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে গ্রাহকদের জরিমানা এড়াতে ন্যূনতম 50,000 টাকা রাখতে হবে। মফস্বল এলাকার গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স 25,000 টাকা রাখতে হবে। গ্রামীণ এলাকার নতুন গ্রাহকদের 10,000 টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে প্রতি মাসে। যারা পুরনো গ্রাহক গ্রামীণ বা মফস্বল এলাকায় তাদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স 5,000 টাকা রাখা হয়েছে। যদি কোনো গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারেন তাহলে 6% জরিমানা বা 500 টাকা জরিমানা, যেটা কম হবে তা দিতে হবে। ব্যাংকে টাকা ডিপোজিটের ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে। গ্রাহকরা সেভিংস অ্যাকাউন্টে 3 বার ক্যাশ ডিপোজিট করতে পারবেন। এরপর প্রতি লেনদেন পিছু 150 টাকা করে দিতে হবে। মাসে সর্বাধিক 1 লক্ষ টাকা ডিপোজিট করা যাবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ই-শ্রম কার্ডে প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার সুযোগ, তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকার সহায়তা, আসছে প্যান 2.0 যুগান্তকারী পরিবর্তন, আইসিআইসিআই ব্যাংকের নতুন মিনিমাম ব্যালেন্সের নিয়ম, পুজোর আগে রান্নার গ্যাসে বড় পদক্ষেপ, আর রেল যাত্রীদের জন্য 20% ছাড়ের সুবিধা। এই প্রতিটি খবরই শুধুমাত্র তথ্য নয়, এগুলো সরাসরি আপনার মাসিক বাজেট, সঞ্চয় এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। তাই যদি ভিডিওটি উপকারী মনে হয় এখনই লাইক দিন, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর এই রকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শেষে প্রশ্ন, আজকের ঘোষণাগুলোর মধ্যে কোনটার জন্য আপনি সবচেয়ে আগে প্রস্তুতি নিতে চান? কমেন্টে লিখে জানান। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।